বিশ্ব যোগা দিবস, তাই তো? এটা আমাদের আগে ছিল না। 2014 সালে আমাদের যখন প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশন এই প্রস্তাবটি দেন, সেই প্রস্তাব দেওয়ার পর সেটা গৃহীত হয় এবং বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে আজকের দিনটাকে উদযাপন করা হয়। যোগ মানে কি? সংযোগ, শরীরের সাথে মনের সংযোগ। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে চলছে, তার সাথে কিন্তু মনের সংযোগ নেই। সেই সংযোগ স্থাপনের উপায় হলো যোগ। এবার যোগ যেটা তোমরা করলে এতক্ষণ ব্যায়াম হিসাবে করা যায়, এটা তো অঙ্গ প্রত্যঙ্গের যোগ হলো। এবার মনের যোগ, যেটা মনটাকে শুদ্ধ করবে, নির্মল করবে, শরীরের বিভিন্ন রোগকে ঠিক করবে, সেটা হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম করবার আগে প্রথমে আমরা পদ্মাসন বা সিদ্ধাসন। সিদ্ধাসন কাকে বলে? যে আসনে বসে তুমি অনেকক্ষণ একইভাবে বসে থাকতে পারো, তাকে বলা হয় সিদ্ধাসন। সিদ্ধাসনে বসে জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা কাকে বলে? এই দুটো আঙুল, বুড়ো আঙুলের সাথে এই আঙুলকে শিখিয়ে এটা হাঁটুর ওপর দিয়ে, এটা হচ্ছে জ্ঞান মুদ্রায় তুমি বসে। জ্ঞান মুদ্রায় বসার পর আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেটা আছে, সেই নিঃশ্বাস প্রশ্বাসকে আমরা চোখ বন্ধ করে অনুভব করব। বাইরের নিঃশ্বাস ভেতরে যাচ্ছে, ভেতর থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড আবার বাইরে চলে যাচ্ছে। এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা যখনই করবে আস্তে আস্তে দেখবে তোমাদের মন ধীর, স্থির, শান্ত হতে শুরু করবে। জলের মধ্যে যদি ঢিল মারা হয়, দেখবে জলে তরঙ্গ ওঠে। সেরকম আমাদের মনের মধ্যেও চারিদিকের আওয়াজ, বন্ধুর কোলাহল, গাছের আওয়াজ, ঘন্টার আওয়াজ, এখান থেকে মনে সেই তরঙ্গ উদযাপন হচ্ছে। আমরা সেই অনুযায়ী শ্রবণ ইন্দ্রিয়, যখন আমি শুনছি কাকের আওয়াজ, কান এদিকে চলে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের শ্বাস এবং প্রশ্বাসকে আমরা মানসকে দেখব। বাইরে অক্সিজেন সমৃদ্ধ বাতাস আস্তে আস্তে ভেতরে গেল, সেখান থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড আবার বাইরে বেরিয়ে। সহজ শারীরবৃত্তীয় বিজ্ঞানসম্মত প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু অবধি ক্রমবর্ধমানভাবে ঘটে চলেছে, যার কোনো বিরাম নেই। খেলার সময়, ঘুমের সময়, বসার সময়, সব সময় চলছে, কিন্তু আমরা তাকে কোনোদিন পর্যবেক্ষণ করি না। আমরা এখন চোখ বন্ধ করে জ্ঞান মুদ্রা আসনে বসে সেই বিজ্ঞানসম্মত শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বাইরের বাতাস ভেতরে যাচ্ছে, ভেতরের বাতাস বাইরে আসছে, এই প্রক্রিয়ার দিকে মন ধীরে ধীরে শান্ত, জলের ঢেউ বৃদ্ধি হতে শুরু করছে। আমরা সজ্ঞানে আছি, প্রাণায়াম অনুশীলন। এরপর মন যেহেতু শান্ত হয়েছে, আমার শরীর সিগন্যাল দিচ্ছে যে আমি এবার প্রাণায়ামে ঢুকতে পারি, এটা মনের একটা স্থিতি। এরপর আমরা আসছি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম কি? কপালভাতি প্রাণায়াম করলে আমাদের এই সুবিধাগুলো আগে মানুষ দেখে কি, যে গ্যাস, অম্বল, বদহজম, তারপরে আমাদের যে স্থূলত্ব, মোটা হয়ে যাচ্ছে মানুষ, তো সেটা ভীষণভাবে কন্ট্রোলড হয়। তো কপালভাতি প্রাণায়ামে আমরা কি করব? জ্ঞান মুদ্রায় বসে, সিদ্ধাসনে যেভাবে আছি বসে, চোখ বন্ধ অবস্থায়, বাইরের বাতাস পেটে নিয়ে, পিঠ থেকে বাতাসকে আমি একটু ফোর্সফুলি, মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে বার করব। একবার দেখে নাও, তারপর তোমরা করবে একসাথে। এবার তোমরা শুরু করবে। পেটের বাতাস ফোর্সফুলি বাইরে বেরিয়ে আসবে। আমরা এটা কিছুক্ষণ করব কপালভাতি প্রাণায়াম।
এই প্রাণায়াম আমরা প্রতিদিন বাড়িতে সকালবেলায় এবং সন্ধ্যের দিকে, অর্থাৎ খালি পেটে যখন থাকবো, খাবার গ্রহণ করার 4 থেকে 5 ঘন্টা পর এই প্রাণায়াম শরীরের জন্য এবং শরীর মনের সংযোগ স্থাপনের জন্য বিশেষভাবে উপযোগী। দ্বিতীয় প্রাণায়াম অনুলোম বিলোম। এখানে কি ডান হাত আমরা বাম নাক, ভালো করে দেখো, এটা ডান হাত, বাম নাকের দুদিকে দুটো ছিদ্র আছে, বাম নাকের ডান হাত ডান দিকে নাককে ধরবো, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস, বাইরের বাতাস ভেতরে নেব, বাইরের বাতাস ধরে থাকবে, এইদিকে বাঁ দিকে নাকের অংশে হাত দেবো, ডান দিকে নাসারন্ধ্র দিয়ে শ্বাস বেরিয়ে আসবে, আবার ডান দিকে নাসারন্ধ্র দিয়ে শ্বাস ভেতরে যাবে, আবার বুড়ো আঙুল দিয়ে ধরে বাঁ দিয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তাহলে একবার দেখে নাও। একবার হবে, এরকম আমরা টোটাল 10 বার করবো আজকে। চলো প্রত্যেকে শুরু করো। তাহলে এই অনুলোম বিলোম প্রক্রিয়াও আমরা কপালভাতি প্রাণায়ামের পর করবার চেষ্টা করব। কেন? অনুলোম বিলোম প্রক্রিয়া করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যাদের সাইনোসাইটিস, মাইগ্রেন, আমাদের ফুসফুসজনিত সমস্যা হচ্ছে বা হতে চলেছে, সেগুলো নিরাময়ে ভীষণ উপযোগী একটা প্রক্রিয়া। যাদের অ্যালার্জির সমস্যা আছে, এই যে হাঁচলো একজন, যদি নিয়মিত করা হয় এই অ্যালার্জি টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। এরপরে আমরা আসছি ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী কথা থেকেই বোঝা যায় ভ্রমর। ভ্রমর কি করে? গুনগুন করে গান করে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার একটা ভাইব্রেশন, অর্থাৎ কম্পনে চলছে। প্রতিটা জিনিস, বাইরের মাইকের আওয়াজ হোক, কাকের আওয়াজ হোক, স্কুলে বসে আছি, আমাদের শরীরের সমস্ত কিছু হচ্ছে ভাইব্রেশনে চলছে। তো সেই ভাইব্রেশন আমাদের শরীরের মধ্যে জাগরণ হলে আমরা কি হবে, শরীরের মধ্যে যে এক্সেসিভ গ্রোথ অফ সেল, যাকে পরবর্তীকালে ক্যান্সার বলছে, সেই ক্যান্সার নিরাময়ে ভীষণ উপযোগী। এক্সেসিভ গ্রোথ অফ সেলকে ভাঙতে আমাদের শরীরের সাইনাস, অতিরিক্ত মিউকাস, মোটাপা, এগুলো থেকে রক্ষা পেতে সাহায্য করে, ভীষণ উপযোগী। এবং সবচেয়ে বেশি যেটা ছাত্রাবস্থায় দেয় সেটা হচ্ছে মনোসংযোগ বৃদ্ধি। প্রথম একবার দেখে নাও, করছি। হাতের 3টে আঙুল চোখের এই অংশে দেওয়া থাকবে, বুড়ো আঙুলের পরে অংশটা কপালে থাকবে, দুটো বুড়ো আঙুল কানের পর্দার উপরে, কানের ফুটোর কাছে থাকবে। চেপে ধরবো না, জাস্ট এটাকে ফিল করার জন্য ভাইব্রেশনটা একবার দেখে নাও। নিঃশ্বাস নেব, মুখ বন্ধ থাকবে। কীরকম হবে? এবার আওয়াজটা, হামিং আওয়াজটা, যেটা ভ্রমরের আওয়াজটা নাক দিয়ে বেরোবে, গোটা শরীর দেখবে একটা ভাইব্রেট হবে।
10 বার আমরা এটা দেখাবার পর আমরা 10 বার এটা করব। মনোসংযোগ বৃদ্ধিতে ছাত্রাবস্থায় খুবই উপযোগী একটা ব্যায়াম। 10 বার। হাত নামাও। এবার আমরা আসবো শেষ পর্যায়ে, অর্থাৎ এরপর আমরা আসবো শেষ পর্যায়ে আমাদের মনোসংযোগ বৃদ্ধি করার, আমাদের জ্ঞান বিকাশের যে স্তরগুলো আছে সেগুলোকে ভেদ করে আমরা আরও অন্য উচ্চ অবস্থায় কিভাবে যাব। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, মন এখন আমাদের আস্তে আস্তে শান্ত হয়েছে তো এবার আমরা সেটাকে ফিল করব শরীরের ভেতরে, দেখব মানস চোখে। যারা চশমা পরে আছো চশমা খুলে পাশে রাখতে পারো। প্রথমে জ্ঞান মুদ্রায় সিদ্ধাসনে বসে চোখ বন্ধ করে থাকবো। চোখ বন্ধ করে কোনো রকম কথা বলবো না, শুনবো না, যেটা হচ্ছে সেটা অনুভব করব। আমাদের মন শান্ত, ধীর, স্থির হয়েছে বা হবার জায়গায় আছে। চোখ বন্ধ করে আমরা মানস চোখকে দেখতে পাচ্ছি। বাইরের বাতাস ঠোঁটের ওপরে অংশে এসে ঠিকে নাক দিয়ে ভেতরে যাচ্ছে, আবার ভেতর থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস ধীরে ধীরে বাইরে আসছে। আমরা শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, না জোরে না আস্তে। অন্যান্য সময়, খেলার সময়, ঘুমাবার সময়, পড়ার সময় যেভাবে শ্বাস প্রশ্বাস নিই ঠিক সেভাবে, কিন্তু তখন আমরা দেখি না, সেটা মনোযোগ দিই না। এখন শুধু আমাদের মানস চোখে দেখছি শ্বাস প্রশ্বাসে আসা যাওয়ার প্রক্রিয়া, এটুকুই পার্থক্য। বাইরের বাতাস নাকের অংশে থেকে ভেতরে যাচ্ছে, আবার ভেতর থেকে বাতাস বাইরে আসছে। জন্ম থেকে আমৃত্যু এই প্রক্রিয়া চলছে। আমরা কোনোদিন কোনোভাবে মন দিইনি, মনোনিবেশ করিনি। সহজ স্বাভাবিক প্রক্রিয়া। আমরা এখন আছি মানস চোখে, চোখ বন্ধ করে দেখছি বাইরের বাতাস ভেতরে যাচ্ছে, ভেতর থেকে বাতাস বাইরে বেরিয়ে আসছে। এরপর আমরা আমাদের মনকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব আমাদের পা থেকে মাথার ওপরের অংশ। আমরা দেখব এখানে কোনো অনুভূতি বা সংবেদন হচ্ছে কিনা, কিন্তু সংবেদনে সাড়া দেব না। হয়তো বসে থাকার জন্য কারো পায়ে লাগছে, কারো চোখ খুলতে ইচ্ছা করছে, কারো বাইরে কাকের আওয়াজ, মাইকের আওয়াজ কানে আসছে।
এটা প্রকৃতির নিয়ম, মনের প্রবঞ্চ। মন আমাদের ছুটিয়ে বেড়াচ্ছে। এই পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এখান থেকে উৎপন্ন হচ্ছে পাঁচটা তত্ত্ব: কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। তো আমরা এই সিস্টেমকে ব্রেক করতে পারবো যখন আমরা জানবো সেটা সঠিকভাবে। সঠিক জ্ঞান আমাদের অনুভূতি প্রবণ করে তুলবে না, আমরা সেই ইন্দ্রিয় বশবর্তী হয়ে কাজ করবো না। কাকের আওয়াজ এলো মানে আমি কান থেকে এলো শব্দটা, তারপরে আমরা তাকাই, কিন্তু আমরা তাকাবো না। আমরা যখনই করছি মন যে হচ্ছে লাগামহীন ঘোড়া, তাকে কন্ট্রোল করবার চেষ্টা করছি, এই সংযোগ বিচ্ছিন্ন করবার চেষ্টা করছি। আমরা এখন মানসচক্রে বাইরের বাতাস, আসা যাওয়া এই প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করে আছি। এরপর আমরা আস্তে আস্তে মাথা থেকে পা পর্যন্ত যে সংবেদনগুলো হচ্ছে, কারো হয়তো পায়ে বসে থাকার জন্য লাগছে, কারো কিছুই হচ্ছে না, বাইরের বাতাস গায়ে লাগছে সেটাও পাচ্ছ, বা গরম করছে ঘামছো সেটাও পাচ্ছ। সেটাকে শুধু দেখো, ভোক্তা হিসাবে নয়, দ্রষ্টা হিসাবে। ভোক্তা মানে কি? তোমার কোনো জায়গায় কিছু হলো, মশা কামড়ালো, আমি মারলাম, করলাম, এটা হচ্ছে ভোক্তা ভাব। দ্রষ্টা ভাব কি? আমি দেখলাম আমার গরম করছে, আমি দেখলাম আমার পায়ের নিচের অংশে বসে থাকার জন্য একটু ব্যথা অনুভব করছে, তুমি জানলে, এটা হচ্ছে দ্রষ্টা ভাব। দ্রষ্টা ভাবে যখনই দেখব এই অনুভূতিগুলো আসে যায়। আমাদের জীবন থেকে মৃত্যু যতদিন না হয় ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চলছে, মৃত্যু পর্যন্ত অবিরাম সহজাত একটা প্রক্রিয়া। এর বশবর্তী হয়ে আমরা কাজ করি। তাই আমরা প্রথমে পায়ে দেখব কোনো অনুভূতি হচ্ছে কি। কোনো অনুভূতি যদি হয়, সেই অনুভূতিকে একবার দেখব যে জানলাম পায়ের এই অংশে লাগছে, হাত দেব না, উত্তেজনায় সাড়া দেব না। আস্তে আস্তে পা থেকে উপরের অংশে হাঁটু, কোমর, গলা, হাত, পিঠ, মাথা, চোখ, সমস্ত জায়গায় আমরা যাব, মনটাকে নিয়ে দেখব। কারো গালে হাত দিতে ইচ্ছা করবে, কানটা সুরসুর করবে, আমরা সেই অনুভূতিতে সাড়া দেব না, আমরা দেখব, আমি জানব যে আমার এই অনুভূতি হচ্ছে। তো এই সহজাত প্রক্রিয়া, যেটা বিজ্ঞানসম্মত, এখানে কোনো ধর্ম সম্প্রদায় নেই, যেটা হিন্দুর জন্য, এটা মুসলিমের জন্য, এটা বৌদ্ধের জন্য, শিখের জন্য নেই। এটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। কি শ্বাস আসছে যাচ্ছে সকলের, সমস্ত সম্প্রদায়ের মানুষের, সেই প্রক্রিয়ার দিকে আমরা মনোনিবেশ করছি। এটা যখনই করবে, মন আস্তে আস্তে থিত হতে শুরু করবে, তরঙ্গ উঠবে কম, বুঝতে পারবে, জীবনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, জীবনটা বোধগম্য হবে। আমরা চোখ বন্ধ করে মানস চক্ষে আমাদের সহজাত বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, শ্বাসের আসা যাওয়া, সেটা দেখছি। সাথে সাথে দেখছি আমার শরীরে কোন অংশে কি অনুভব হচ্ছে, কিন্তু সেই উত্তেজনায় আমরা সাড়া দিচ্ছি না। যখনই সাড়া দেব না, সেই দেখবে অংশটা যে পায়ে ব্যথা করছিল সেটা ভুলে যাবে, আবার আস্তে আস্তে ভুলে দেখবে সেটাও ভুলে যাবে, আবার মাথায় দেখবে কানে কানে শুনবে, উত্তেজনায় সাড়া দেবে না, দেখবে সেটাও। তুমি এখন ক্ষমতায়, তুমি জানছো তুমি এখন ভাবে নয়, মন আমাদের শান্ত শান্ত। চোখ বন্ধ করে আমরা এই বিষয়গুলি অনুভব করতে পারি। আমরা 1 মিনিট এই অবস্থায় থাকবো, প্রত্যেকে চোখ বন্ধ করে দেখব। তারপর আমি যখন বলবো, আস্তে আস্তে চোখ খুলে এই জায়গায় ফিরে আসবে। এখন চোখ বন্ধ করে 1 মিনিট থাকবো। স্টার্ট।
এরপর আস্তে আস্তে চোখ খুলে স্কুলের বর্তমান পরিস্থিতিতে ফিরে আসবো, কথা বলবো না। শেষ পর্যায়ে আমরা এতক্ষণ তোমাদের শাহজাহান স্যার যেগুলো করিয়েছেন, আমি যেগুলো করালাম, এই যে প্রক্রিয়ায় আমরা লাভবান হয়েছি বা আমরা যে পুণ্য অর্জন করতে পেরেছি জীবনে, সেই পুণ্যকে, সেই মৈত্রীকে আমরা ছড়িয়ে দেব আজকের দিনে যারা হয়তো সেই সুযোগ পায়নি, হয়তো সেটা পারেনি তাদের করতে। আমাদের সেই ভালো অংশটুকু বিশ্ব চরাচরে প্রতিটা প্রাণী, প্রতিটা সৃষ্টি, প্রতিটা মানুষ, সে বন্ধু হোক, শত্রু হোক, মানুষ হোক, জন্তু হোক, জানোয়ার হোক, সকলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে সেই শান্তির বাণী, সেই মৈত্রীর বন্ধন ছড়িয়ে যাচ্ছে। আমার পুণ্য, আমার অর্জিত সমস্ত কিছু সকলেরটা সকলে ছড়িয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা বর্তমান অবস্থায় ফিরে আসবো। মন শান্ত, ঠিক আছে? বসবি সবাই।